প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে তৃতীয় অধ্যায়ের একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কাউন্টার। কাউন্টার আসলে কি? এই কাউন্টার সম্পর্কে আজকে আমরা বেসিক যে ধারণা, বেসিক যে আলোচনা সেটা করব। যদি আজকের আপনি এই কাউন্টারের বেসিক ক্লাসটা করতে পারেন, তাহলে আমি মনে করব কাউন্টারে আর কোনো সমস্যা থাকার কথা না। আপনি জাস্ট এই বেসিক ক্লাসটা করুন মনোযোগ সহকারে, এবং বাসায় জাস্ট এই কাউন্টার টপিকটা দুই একবার দেখে নেবেন। আমি আশা করি আপনি 100% কাউন্টার যে টপিকটা এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সবাইকে অনুরোধ করব, এই যতটুকু টাইম আমি কাউন্টার সম্পর্কে আলোচনা করব, এই টাইমটুকু আপনি মনোযোগ সহকারে ফোকাস দিবেন আমাকে, তাহলে আপনি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আজকে টপিকটা আছে আমাদের কি? কাউন্টার। এই যে কাউন্টার, এই কাউন্টার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই টপিকটা সুন্দর মনোযোগ সহকারে মানে ক্লাসটা করবেন। কাউন্টারটা আসলে কি? কাউন্টারটা হচ্ছে এমন একটা সিকোয়েন্সি যেটা ফ্লিপ এবং ফ্লপ, ফ্লিপ এবং ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে একটি সার্কিট তৈরি হয়, বা সার্কিট, তাকেই হচ্ছে আমরা বলি কি? কাউন্টার। কাউন্টার হলো কি? আপনারা নোট করতে পারেন বিষয়গুলো। কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সি সার্কিট। কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সি সার্কিট যা ফ্লিপ এবং ফ্লপ ও লজিক। কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সি সার্কিট যা ফ্লিপ এবং ফল ও লজিক গেটের সমন্বয়ে গঠিত। লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট। কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সি সার্কিট যা ফ্লিপ এবং ফল ও লজিক গেটের সমন্বয়ে গঠিত একটি সার্কিট। এটাকে আমরা বলি হচ্ছে যে কি? কাউন্টার। কাউন্টারের আসলে কাজটা কি? কাউন্টার কাছে যা ইনপুট পালস সংখ্যা গুনতে সহায়তা করে। যা এর কাজ কি হচ্ছে? যা ইনপুট পালস সংখ্যা গুনতে সাহায্য করে। তো কাউন্টার হলো এটা, যা আমাদের ইনপুট পালস সংখ্যা গুনতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি কাউন্টার কাউন্টারের যে কাউন্টার কাকে বলে এটা বুঝতে পারছি। কাউন্টার হলো কি? এমন একটি সিকোয়েন্সি সার্কিট যা ফ্লিপ এবং ফল ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট যা ইনপুট পালস সংখ্যা গুনতে সাহায্য করে। এখন হচ্ছে এটা কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? বৈশিষ্ট্য। এটার কিছু বৈশিষ্ট্য আছে। এটা কি কি কাজে লাগে? এটা আছে যে ইভেন্ট গণনার কাজে লাগে। ইভেন্ট গণনার কাজে ব্যবহৃত হয়। একটা আছে কি? ইভেন্ট গণনার কাজে ব্যবহৃত হয়। আরেকটা আছে যে বিভিন্ন টাইমিং সিগন্যাল প্রদান করে। বিভিন্ন কি?
বিভিন্ন টাইমিং সিগন্যাল, যেমন হচ্ছে যে আমাদের ট্রাফিকে যে সিগন্যালগুলো প্রদান করে ওইখানে আমাদের কাউন্টারের অবদান রয়েছে। তো বিভিন্ন টাইমিং প্রদান করে, সিগন্যাল প্রদান করে। তারপর আছে যে ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়, ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়, ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়। আর একটা আছে যে ডিজিটাল কম্পিউটারে ব্যবহৃত হয়, আর একটা আছে ডিজিটাল কম্পিউটারে ব্যবহৃত হয়। এবং 5 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে 5 নম্বরের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যেটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তো আমাদের কাউন্টারের যে কাউন্টার কাকে বলে এটা এই সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর একটা হচ্ছে যে কাউন্টারের বৈশিষ্ট্য। তো দেখেন কাউন্টার হচ্ছে কি, কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সি সার্কিট যা ফ্লিপ এবং ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত সার্কিট, যা ইনপুট পালস, মূল টপিক কি, যার ইনপুট পালস সংখ্যা গুনতে সাহায্য করে। এর বৈশিষ্ট্যগুলো কি, মানে কোন কোন কাজে লাগে বা এটার ব্যবহারগুলো কোথায় হয়, সেটা হচ্ছে যে ইভেন্ট গণনার কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন টাইমিং সিগন্যাল প্রদান করে, ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়। ডিজিটাল ঘড়ি আপনারা যে ঘড়িটা ইউজ করেন এইটা তো কম্পিউটারে কাউন্টারে ব্যবহার করা হয়। আরেকটা আছে যে ডিজিটাল কম্পিউটারে ব্যবহৃত হয়। কম্পিউটার বর্তমানে যে আমাদের কম্পিউটারগুলো আছে এগুলো তো আমাদের কাউন্টারের যে কাজ সে তার ভূমিকা রাখে। এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে। অ্যানালগ বলতে কি, মানে পূর্বে প্রাচীনতম যে সিগন্যালগুলো ছিল সেগুলো অ্যানালগ সিস্টেম, বর্তমান যেগুলো সিগন্যাল আছে সেগুলো হচ্ছে ডিজিটাল সিস্টেম। তো আশা করি কাউন্টার কাকে বলে এবং কাউন্টারের যে বৈশিষ্ট্য এটাকে আপনারা বুঝতে পারছেন। এখানে কাউন্টারের আরেকটা, কাউন্টার যে এই সংখ্যাগুলোকে গুনতে পারে, এই সংখ্যাগুলোকে কাউন্ট করতে পারে বা গুনতে পারে, এটাকে কি বলা হয়? কাউন্টার যে এই সংখ্যাগুলোকে গুনতে পারে বা কাউন্টার করতে পারে এটাকে বলা হয় মডুলাস বা মডুলাস বা আছে মোড বলা হয়, মডুলাস বা মোড বলা হয়। মানে এই টপিকটা আপনারা লিখে নিতে পারেন নিচে, আমি বলতেছি আপনারা নোট করে নিন। সেটা হচ্ছে কাউন্টার যে গণনাগুলো করে, মানে কাউন্টার যে সিকোয়েন্সে গণনাগুলো করে সেটাকে বলা হয় মডুলাস বা মোড। তো এখানে আমরা আপনাদের এটা নোট ডাউন করে নেবেন। আমি আরেকটা দিব হচ্ছে 3 বিটের যে কাউন্টার, বাইনারি কাউন্টার রয়েছে সেটার উদাহরণ আপনাদেরকে আমি এখানে দিব। তো এটাকে আমি মুছে ফেলবো। তো আপনারা অবশ্যই নোট ডাউন করে নিয়েছেন আশা করি, বা স্ক্রিনশট নিয়ে নেবেন।
তো এখানে আমি এখন লিখবো এই 3 বিটের কাউন্টার, 3 বিটের বাইনারি কাউন্টার, 3 বিটের বাইনারি কাউন্টার কিরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বলছি কি 3 বিটের কাউন্টার মানে আমি 3 বিটের বাইনারি কাউন্টার যে কি রকম বা কি ধরনের হয় সেই সম্পর্কে আপনাদেরকে আমি এখন বলবো। তো কাউন্টার ধরনটা যেরকম হবে আমি দেখাইতেছি। এই যে 1 নিলাম, এটা একটা সার্কেল সিস্টেম হবে। আসলে 3 বিটের বাইনারি কাউন্টার গুলো কি কি সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। 3 বিটের বাইনারি হচ্ছে 111, তারপর আছে 00, তারপর আছে 001, এইভাবে মানে ঘুরতেই থাকবে। তারপর আছে কি, তারপরে আমি লিখতে পারি 010, তারপর লিখতে পারি 011, তারপর লিখতে পারি 100, 100, তারপর লিখতে পারি কি 111, 101, আর একটা হচ্ছে কি 110। এই যে সার্কিটটা দেখতেছেন এটাই হচ্ছে বাইনারি 3 বিটের বাইনারি কাউন্টার। এই 3 বিটের বাইনারি কাউন্টারটা কোন ধরনের হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যে টপিকটা দিয়েছি ওই টপিকটা সহ এটা হচ্ছে যে 3 বিটের বাইনারি সংখ্যা। আর আপনারা যদি এটা মনে রাখতে না পারেন, আপনারা আমি একটা দিকতে মনে রাখার জন্য দিতেছি। 3টা 1, 3টা 0, 1 0 1 0 0 11 1 00 1 01 110। এই সার্কেলটা এটা হচ্ছে যে একটার পর একটা সাজাইলে যে সার্কেলটা আসবে এই সার্কেলটাই হচ্ছে এটা। এটা হচ্ছে 3 বিটের বাইনারি সংখ্যার সার্কেল। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখেছেন এবং ক্লাসটা বুঝতে পারছেন। যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটিতে ফলো করে দেবেন। আর যদি আপনি আমাদের এই ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে দেখতে চান তো আমাদের রয় আইসিটি এন্ড ইকোনমিক সলিউশন একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিনের যে ক্লাসটা ছাড়বো সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।